দক্ষ চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখেও, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আরজি করে। পালাবদলের বাংলায় অভয়াকে সম্মান। জাতীয় চিকিৎসক দিবসে অভয়ার নামে অডিটোরিয়াম। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার দফতরে অভয়া অডিটোরিয়াম। অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না, আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। 1 জুলাই বুধবার জাতীয় চিকিৎসক দিবস। বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনে সম্মান জানানো হলো এমন এক চিকিৎসককে যার স্বপ্ন অকালেই শেষ হয়ে গেছে। অভয়া। আরজি করে ঘটে যাওয়া নৃশংস অপরাধ যার প্রাণ কেড়ে নিয়েছে। বদলের বাংলায় ডক্টরস ডের দিন চিকিৎসক অভয়াকে সম্মান। পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। সেখানে একটি অডিটোরিয়াম এখন থেকে অভয়ার নামে। ছোটবেলা থেকে ও যখন ডাক্তার হবে বলতো, আমরা শুধু ওর স্বপ্নটাই পূরণ করে গেছি। যারা আমার মেয়েকে খুন করেছে সেই ডাক্তারদের আমি মানুষ বলেই গণ্য করি না। মানুষ হলে আমার ফুটফুটে সুন্দর মেয়েটার স্বপ্ন এইভাবে ভেঙে যেত না। বিচারের অপেক্ষায় সারা বিশ্ব। আর এই বিচার হলে স্বাস্থ্য দপ্তরের অনেক দুর্নীতি দূর হবে। শুধু ওর বিচারটার জন্য আমি কোথাও কম্প্রোমাইজ হব না। IMA বেঙ্গল আমাদের সাথে ছিল এবং আজকে যে অভয়ার নামে এই অডিটোরিয়ামটা দেয়া হচ্ছে, এতে সারা জীবন আশা করছি অভয়ার নামটা আমাদের ভেতরে থাকবে, কোনোদিন মুছে যাবে না। 9 আগস্ট 2024 সেদিন ছিল এক শুক্রবার, শোকের বার। কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজি করে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা দুনিয়া। প্রতিবাদের ঝড় ওঠে। নাইট ডিউটিতে নৃশংসতা। চোখে জল নিয়ে রাত জাগে কলকাতা। রাত দখল করে কলকাতা। তৃণমূল জামানায় আরজি করে তদন্ত নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। রাজ্যে পালাবদলের পর ফের খুলেছে আরজি করের ফাইল। সাসপেন্ড করা হয়েছে 3 IPS কে। সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না, আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। অভয়ার নামে এবার অডিটোরিয়াম। অভয়া আর না, নিউজ 18 বাংলা। অভয়া আর না।